আমাদের জন্য স্বস্তির বিষয় হলো যে যত বড় জালিমই হোক না কেন, পৃথিবীতে কেউ অনন্তকাল থাকবে না জুলুম করার জন্যে। পৃথিবীতে এসেছে মানে তাকে চলে যেতেই হবে। আরেক বিষয় হলো কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের জন্যই সৃষ্টি করেছেন। কিয়ামতের দিন জাহান্নামকে তো অভুক্ত রাখা হবে না, তাই না? মানুষ এবং জিনদের দ্বারা পরিপূর্ণ করা হবে। তাহলে জাহান্নামের জন্য সৃষ্ট মানুষ অবশ্যই আছে না? এরাই হবে সেই দলভুক্ত ইনশাআল্লাহ। দুনিয়াতে তারা মানুষের ওপর ইচ্ছে মতো জুলুম করে নিক, ইচ্ছে মতো হেসে নিক, মজা করুক, ফুর্তি করুক, কিন্তু আখিরাত এবং পরকালের স্বস্তির জীবন শুধুমাত্র মুমিনদের জন্যেই, মজলুমদের জন্যেই ইনশাল্লাহ। সেদিন আল্লাহ জালেমদের তাদের প্রাপ্যটা এমনভাবে বুঝিয়ে দিবেন যে মজলুমরা শুধুমাত্র তা দেখেই দুনিয়ার সকল দুঃখ, সকল জুলুম এক নিমিষেই ভুলে যাবে ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য স্বস্তির বিষয় হলো যে যত বড় জালিমই হোক না কেন, পৃথিবীতে কেউ অনন্তকাল থাকবে না জুলুম করার জন্যে। পৃথিবীতে এসেছে মানে তাকে চলে যেতেই হবে। আরেক বিষয় হলো কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের জন্যই সৃষ্টি করেছেন। কিয়ামতের দিন জাহান্নামকে তো অভুক্ত রাখা হবে না, তাই না? মানুষ এবং জিনদের দ্বারা পরিপূর্ণ করা হবে। তাহলে জাহান্নামের জন্য সৃষ্ট মানুষ অবশ্যই আছে না? এরাই হবে সেই দলভুক্ত ইনশাআল্লাহ। দুনিয়াতে তারা মানুষের ওপর ইচ্ছে মতো জুলুম করে নিক, ইচ্ছে মতো হেসে নিক, মজা করুক, ফুর্তি করুক, কিন্তু আখিরাত এবং পরকালের স্বস্তির জীবন শুধুমাত্র মুমিনদের জন্যেই, মজলুমদের জন্যেই ইনশাল্লাহ। সেদিন আল্লাহ জালেমদের তাদের প্রাপ্যটা এমনভাবে বুঝিয়ে দিবেন যে মজলুমরা শুধুমাত্র তা দেখেই দুনিয়ার সকল দুঃখ, সকল জুলুম এক নিমিষেই ভুলে যাবে ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।